ওর সাথে আমার মায়ের প্রচুর মিল আমি আর কি পাই। তো এই হয়েছে একতরফা, মানে এটা নয় যে আমার প্রচণ্ড ভালো লাগে, মানে হ্যাঁ ভালো লাগা তো ডেফিনেটলি, কিন্তু ওই প্রেম ভালোবাসা নয়, ভালো লাগা অবধি, মানে যে হ্যাঁ ভালো লাগে, তারপরে ডেফিনেটলি উল্টো দিক থেকে যদি রিয়াকশন না পাই তো আমি প্রেমটা কি করে হবে, তো এরকম হ্যাঁ হয়েছে। খারাপ লাগা? না খারাপ লাগেনি, এটা যদি ব্রেকআপ হয়ে যেত তাহলে তো ডেফিনেটলি কষ্ট পেতাম, কিন্তু খারাপ লাগেনি, মানে হতেই পারে, ভালো নাই লাগতে পারে, আমার তোমাকে ভালো লেগেছে মানে তোমার আমাকে ভালো লাগবে, এটা কেউ লিখে দেয়নি কোথাও, হতেই পারে। এটা না একতরফা থাকবে ফার্স্টে, তো আমরা সেইভাবেই দেখবো আর কি। মানে হ্যাঁ মানে আমার দিক থেকে বন্ধুত্ব হবে, তো এইভাবেই আর বলবো না, এইভাবেই আর কি বিষয়টা শুরু হবে। এবার সেটার জন্য আমি কি কি করছি, মানে আমার পাত্তাটা পাওয়ার জন্য। হ্যাঁ দেখো এরকমটা নয় যে ওর প্রজেক্টটা প্রচুর হিট করেছে বলে আমি দেখেছি, এরকম না, আমার কাছে যে কটা ক্লিপিংস আসতো আমি দেখতাম, আমার কাছে ক্লিপিংস এসেছিল বলে আমি দেখেছি। একটা বিষয় আমাকে ব্লেম করে, তো ঠিক আছে আমি সেটা এগ্রি করে নিয়েছি, বাট এটা নয় যে আমি আমার সেই মুহূর্তে মাথা থেকে বেরিয়ে গেছিলো ওর সাথে। অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে যখন আমি কাজে আসিনি, মানে আমি টেলিভিশন যখন শুরু করিনি তার আগের কথা বলছি, তখন আমি ওর সাথে একটা কাজ করেছিলাম, ওটা আমার ফার্স্ট মডেলিং শ্যুট, অ্যান্ড সেটা ওর সাথে, তো ও আমার অপোজিটে ছিল আর কি, তো ওটা একটা ব্র্যান্ড শ্যুট ছিল, বাংলাদেশের একজন ছিলেন তো ডিজাইনার, উনি এসে আমাদেরকে, তো যাই হোক, তো ওখানে একটা মানে শ্যুট আমি ওকে লুক সেটে না 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 মনে ছিল না সেটা নয়, হয় না যে কিছুক্ষণের জন্য ভুলে যাওয়া, ব্যাপারটা ওটাই, মানে মনে ছিল। তখন ওর যখন প্রোমোটা এলো তখন মানে আমি বলেছিলাম কাউকে একটা যে আমি না এর সাথে কাজ করেছি, আমি একে চিনি, মানে চিনি মানে ইন দ্য সেন্স আমি কাজ করেছি ওর সাথে, তো আমি ওকে দেখেছি, এটা কাউকে বলেছিলাম, সেই সময় মনে ছিল যখন ওর সাথে আমি কাজ করা শুরু করি, যখন ওর সাথে ফার্স্ট লুক সেট হয় তখন আমার মাথা থেকে আউট হয়ে গেছিল, তখন ও আমাকে জাস্ট মনে করিয়ে দিল যে আমি না তোমার সাথে কাজ করেছি, মানে টোনটা এরকম, আমি না তোমার সাথে কাজ করেছি। না না, আমাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে স্বস্তিকা, ও অনুরাগের ছোঁয়া করতো, এ হচ্ছে সৌমদীপ, জগদ্ধাত্রী করতো, এরম ভাবে ইন্ট্রোডিউস করে দিচ্ছে অনিন্দদা। তো আমি তখন বললাম যে আমি তোকে চিনি, দিয়ে তখন বলছে যে সিরিয়াল, আমি না সিরিয়াল আগে থেকেও, ও একটা হ্যাঁ মানে না একটু ভাউ খাচ্ছে। আমি মোটেও ভাও খাচ্ছিলাম, আমি সেই সময় সত্যি ভুলে গেছিলাম, তো সেটা আমার আমি জানি না কতদিন শোনাবে ও, বাট শোনাচ্ছে এখনো শোনাবে, হ্যাঁ এটা অন্যায়। খুব শীঘ্রই জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক অন্নপূর্ণার লক্ষ্মীরা, এবং সেই মতো একজন লক্ষ্মী তো রয়েছে পাশে, এবং তার যে নারায়ণ হবে, এখনো হয়নি, দুজনেই একসঙ্গে প্রথমবার জুটিতে আসতে চলেছে সৌমদীপ এবং স্বস্তিকা। কেমন আছো আগে বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? তোমার সাথে অনেকদিন পরে দেখা হলো। দিন বাদে দেখা, কি খবর? চলছে একদম। আরে দুজনকে আগে বলি, যেটা যখন শোনা মানে দর্শকরা উত্তেজিত বলে না, স্বস্তিকার প্রথম মানে এমনিই দর্শকদের পছন্দের, স্বয়ম্ভু চরিত্র এমনিই পছন্দের, যখন দুই বেঙ্গল টপার একসঙ্গে যখন নায়ক নায়িকা হলো, দর্শকদের প্লিজ বলো না, এটা প্লিজ বলো না, এটা প্লিজ বলো না, এটা খুব বাজে আর কি শোনাচ্ছে, মানে এটা আমার মানে পার্সোনালি যখন সব জায়গায় লেখা হচ্ছিল এই ব্যাপারটা নিয়ে, এটা নিয়ে আমার খুব একটা, সবাই কাজ করে, সবার কাজটাই খুব মানে সবাই কষ্ট করে কাজ করে, এবার নাম্বার এদিক ওদিক বুঝতে পেরেছি, কিন্তু পার্টিকুলার এই কথাটাতে আমার আপত্তি আছে, দুই বেঙ্গল টপারকে, এটা আমার পার্সোনালি আমার একদম পছন্দ নয়, প্লিজ এটা তুমি বলো না। আর হ্যাঁ প্রচুর লেখালেখি হয়েছে, আমি তো আর তাদেরকে গিয়ে বলতে পারি না, অলরেডি হয়ে গেছে, তুমি এখন বললে বলে আমি তোমায় বললাম। এবার দেখো সবাই কাজ করছে, সবাই ভালো কাজ করছে, সবাই কষ্ট করছে, সেটা এবার কি হয়েছে না হয়েছে, কি হবে না হবে, যে দুটো প্রজেক্ট দর্শকদের প্রচন্ড পছন্দের, এবার হ্যাঁ কোথায় গিয়ে অনেকটা বাড়লো, একদম একদম বেড়েছে। এবার তুমি যে বলছো ও বেঙ্গল টপার হয়েছে, ওর প্রজেক্ট, আমারও প্রজেক্ট বেঙ্গল টপার হয়েছে, সেটা সবাই মিলে কষ্ট করেছি, সবার পজিটিভিটি, টিম ওয়ার্ক, মানে যতগুলো সিরিয়াল হয় সবাই খুব হার্ড ওয়ার্ক করে, এবার নাম্বারের এদিক ওদিক হয়, তো এটাই। আর কি বলছিলে? দায়িত্বটা তো বিশাল বাড়লো, কারণ তোমরা দুজনেই পছন্দের, হ্যাঁ সেইটা কোথাও গিয়ে একটা অনেকটা দায়িত্ব বাড়লো। অফকোর্স দায়িত্ব বেড়েছে, আর মানে প্রত্যেকটা মানুষের প্রচুর প্রচুর এক্সপেকটেশন আছে আমাদের এই ধারাবাহিকটা নিয়ে এবং আমাদের দুজনকে নিয়ে, তো চেষ্টা করবো আমরা আমাদের 100% দেওয়ার, তো আশা করি এই প্রজেক্টটা আরও মানুষ বেশি পছন্দ করবে। স্বস্তিকা কি বলবে? নতুন করে আর কি বলবো আমি, দেখো ডেফিনেটলি শুরুতেও যে
ডেডিকেশনটা দিয়েছিলাম, শুরুতেও যে পরিশ্রমটা করেছিলাম, প্রত্যেকটা প্রজেক্টে, সেটা যে কাজই হোক না কেন, আমাদের প্রফেশনটা এমনই যে পরিশ্রমটা ঠিকঠাক করে করতে পারলে কোথাও গিয়ে রেজাল্টটা পজিটিভ আসে। সো আমি এটাতে বিশ্বাসী। অ্যান্ড এটুকু জানি যে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, অ্যাকসেপ্ট করেছি। সেই চ্যালেঞ্জটা কতটা কি আমি পারবো, কতটা উত্তীর্ণ হতে পারবো সেটা আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি আমি আমার 100% দেবো। তারপরে যেটা আসবে সেটা দেখা যাবে, সেটা দর্শকের হাতে। অ্যান্ড আমরাও চেষ্টা করব যাতে ভালোভাবে কাজ করে দর্শককে আমরা নিতে পারি, অ্যান্ড দর্শক যাতে পছন্দ করে সেটা আমরা ডেফিনেটলি আমাদের হাতে, আমরা চেষ্টা করব। আচ্ছা, যখন প্রথম চরিত্রটা অফার আসে, যেহেতু তোমার ধারাবাহিক যেটা চলেছিল টাইম স্পেন্ডটা অনেকটা বেশি, একটা চরিত্র করতে করতে হয় না যে ওই চরিত্রটা ধরে রাখা মানুষের মনে, তোমারও সেম। এবার চরিত্র হিট হয়ে গেলে কি হয়, মানুষের মন থেকে সেটা যেতে অনেকটা টাইম লাগে, এবং তোমরা হয়তো ব্যাক টু সঙ্গে সঙ্গে ফেরোনি, কিছুটা সময় দিয়েছো, তবুও কোনো চরিত্র নেওয়ার আগে একটা তো মনে দ্বন্দ্ব থাকে যে এরপরে যে চরিত্রটা আসবে আমি কীভাবে বাজবো, বা কোন দিকটা মাথায় ছিল যে দর্শক তাহলে আমার মধ্যে নতুনত্ব বা কিছু পাবে? সেটা ওই জন্যই তো বললাম চ্যালেঞ্জ এটা আমাদের কাছে। সেটা তো আমি বুঝলাম, হ্যাঁ। কিন্তু চরিত্রটার সময় মানে যখন অফারটা আসে কি ভেবেছিলে যে এটা হওয়া একটা উচিত বা ডিফারেন্ট কিছু? চরিত্র চেয়েছিলাম, যেটা পেয়েছি। অ্যান্ড সেটা আমি কতটা করতে পারবো অ্যান্ড কতটা ওনারা করাতে পারবেন সেটা আমি ডেফিনেটলি আমি জানি না। মানে সেটা হয় না যে ওনারা এটা চাইছেন, আমি এটা করতে পারবো। ওটা ডেফিনেটলি আমাকে যখন ওরা চুজ করেছে তখন কিছু তো ভেবে চুজ করেছে, অ্যান্ড আমিও যখন ওটা অ্যাকসেপ্ট করলাম যে হ্যাঁ এই চরিত্রটা আমি করব, এটা আমাকে করতে হবে, আমি যেটা চেয়েছিলাম সেটা পেয়েছি। এবার তো বাকিটা দর্শক দেখতেই পাবে। একদম। সমুদ্রের আমারও তাই, মানে আমি এরকম, আমার প্রচুর ফাইট থাকবে, রোম্যান্টিক থাকবে, সিন থাকবে, বা কেমিস্ট্রি থাকবে, ফ্যামিলি বন্ডিং থাকবে। তো এইটা আমি বলেছিলাম যে এইটা যখন আমি এইরকম করেছি এইটা, তো এটার থেকে যেন চেঞ্জেস কিছু একটা তোমরা আমায় দিও। এবং থ্যাংক ইউ জি বাংলাকে এবং অনিন্দদা, অনির্বাণদাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এরকম একটা প্রজেক্ট দেওয়ার জন্য। একদমই। আচ্ছা, দুজনের কেমিস্ট্রি, দুজনের কাজ নিশ্চয়ই একে অপরের কাজ দেখা হয়েছিল। হ্যাঁ, আমি তো দেখেছি। নাও দেখো। আমি আমি দেখেছি। ফেসবুকে আমি দেখেছি, ও মানে না, এরকম একটা না করে যে দিয়েছে, হ্যাঁ। দেখো এরকমটা নয় যে ওর প্রজেক্টটা প্রচুর হিট করেছে বলে আমি দেখেছি, এরকম না। আমার কাছে যে কটা ক্লিপিংস আসতো আরে আমি ওটাই দেখতাম। তো, আমার কাছে ক্লিপিংস দেখতাম এসেছিল বলে আমি and দেখেছি। একটা বিষয় আমাকে ব্লেম করে, তো ঠিক আছে আমি শুনি, সেটা শুনি। এগ্রি করে নিয়েছি। বাট শুনি, এটা নয় যে শুনতে আমি হবে। আমার সেই মুহূর্তে মাথা থেকে বেরিয়ে গেছিলো। ওর সাথে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে যখন আমি কাজে আসিনি, মানে আমি টেলিভিশন যখন শুরু করিনি তার আগের কথা বলছি, তখন আমি ওর সাথে একটা কাজ করেছিলাম। ওটা আমার ফার্স্ট মডেলিং শ্যুট, অ্যান্ড সেটা ওর সাথে। তো ও আমার অপোজিটে ছিল আর কি। তো ওটা একটা ব্র্যান্ড শ্যুট ছিল, বাংলাদেশের একজন ছিলেন তো ডিজাইনার, উনি এসে আমাদেরকে, তো যাই হোক, তো ওখানে সেটা একটা আমার মনে মানে ছিল শ্যুট না। আমি ওকে লুক সেটে না 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 মনে ছিল না সেটা নয়, হয় না যে কিছুক্ষণের জন্য ভুলে যাওয়া, ব্যাপারটা ওটাই, মানে মনে ছিল। তখন ওর যখন প্রোমোটা এলো তখন মানে আমি বলেছিলাম কাউকে একটা যে আমি না এর সাথে কাজ করেছি, আমি একে চিনি, মানে চিনি মানে ইন দ্য সেন্স আমি কাজ করেছি ওর সাথে, তো আমি ওকে দেখেছি, এটা কাউকে বলেছিলাম। সেই সময় মনে ছিল যখন ওর সাথে আমি কাজ করা শুরু করি, যখন ওর সাথে ফার্স্ট লুক সেট হয়, তখন আমার মাথা থেকে আউট হয়ে গেছিল। তখন ও আমাকে জাস্ট মনে করিয়ে দিল যে আমি না তোমার সাথে কাজ করেছি, মানে টোনটা এরকম, আমি না তোমার সাথে কাজ করেছি। না না, আমাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে স্বস্তিকা, ও অনুরাগের ছোঁয়া করতো, এ হচ্ছে সৌমদীপ, জগদ্ধাত্রী করতো, এরমভাবে ইন্ট্রোডিউস করে দিচ্ছে অনিন্দদা। তো আমি তখন বললাম যে আমি তোকে চিনি, দিয়ে তখন বলছে যে সিরিয়াল, আমি না সিরিয়াল আগে থেকেও। ও একটা স্বস্তিকার রিঅ্যাকশন এরকম। হ্যাঁ, মানে না একটু ভাউ খাচ্ছে। আমি মোটেও ভাও খাচ্ছিলাম, আমি সেই সময় সত্যি ভুলে গেছিলাম। তো সেটা আমার, আমি জানি না কতদিন শোনাবে ও, বাট শোনাচ্ছে, এখনো এটা শোনাচ্ছে। শোনাবে, হ্যাঁ, এটা অন্যায়। তুমি প্রথম হিরোকে তুমি যদি ভুলে যাও তোমার কাজের ক্ষেত্রে, তাকে তো বেশি করে মনে রাখা উচিত বলো। প্রথম যখন তোমার সঙ্গে কাজ করেছে, হ্যাঁ, ওর ইন্ডাস্ট্রিতে পা ফেলে যখন প্রথম কাজ, তাকে তো আগে মনে রাখা উচিত ছিল। ওর প্রথম মডেলিং শ্যুট। তাহলে ও দুঃখ পাবে না? দুঃখ পেয়েছো তুমি? না এটার বদলা কি নেবে তুমি পরে? না না, বদলা নেওয়ার বিষয় এমন কিছু হয়নি যে বদলা নিতে হবে। কি বদলা কি বলছো? না, একটা অভিমান তো থাকে যে না হ্যাঁ, করতে পারিনি। তুমি এটা মানে তুমি একটা বুম নিয়ে ধরেছো, মানে একটা চার্জ দরকার একটা, যে কিছু না কিছু একটা বলতে হবে, কিচ্ছু হবে না।
খারাপ তো লেগেছে, এই জন্য তো শোনালে না যে না আমার blame কোনো দিচ্ছ। খারাপ লাগেনি, আমি জাস্ট এমনি ওকে বলেছি, কোনো খারাপ লাগেনি। আচ্ছা তাহলে প্রথম দিনে তাহলে অভিজ্ঞতাটা হচ্ছে এইটা, তারপরে কি হলো শুনি। তারপরে কাজ চলছে, কাজ। প্রোমো শুটে ওর সাথে স্ক্রিন শেয়ার করা, অ্যান্ড এরপরে প্রচুর সিন আমরা করব যেটাতে দর্শক দেখবে আমাদের একসাথে জুটি হিসেবে। একদম অন্যরকম ভাবে দেখবে আমাকে এবং ওকে। এই প্রেমটা না একতরফা থাকবে ফার্স্টে, তো আমরা সেইভাবেই দেখবো আর একতরফা কি। কি? মানে হ্যাঁ মানে আমার দিক থেকে বন্ধুত্ব হবে, আরো তো একদমই এইভাবেই আমার কথা আর বলে না। বলবো না, এইভাবেই আর কি বিষয়টা শুরু হবে। এবার সেটার জন্য আমি কি কি করছি, মানে আমার পাত্তাটা পাওয়ার জন্য, সেটা দেখ। তো সেটা দেখার। আচ্ছা বাস্তবে বলি সৌম্যদিকে, যে সৌম্যদিকেও স্বস্তি দুজনকে জিজ্ঞেস, এরকম কখনো হয়েছে একতরফা পাত্তা দিচ্ছে না বা ঠিক ইগনোর করছে, সেটা ইয়ে না হচ্ছে আমার কোনোদিন হয়নি। আমার ক্ষেত্রে হয়েছে, বলবো না সেটা, বাট হয়েছে। তখন একতরফা মানে এটা নয় যে আমার প্রচন্ড ভালো লাগে, মানে হ্যাঁ ভালো লাগা তো ডেফিনেটলি, কিন্তু ওই প্রেম ভালোবাসা নয়, ভালো লাগা অবধি, মানে যে হ্যাঁ ভালো লাগে, তারপরে ডেফিনেটলি উল্টো দিক থেকে যদি রিয়াকশন না পাই তো আমি প্রেমটা কি করে হবে, তো এরকম হ্যাঁ হয়েছে। খারাপ লাগা? না খারাপ লাগেনি, এটা যদি ব্রেকআপ হয়ে যেত তাহলে তো ডেফিনেটলি কষ্ট পেতাম, কিন্তু খারাপ লাগেনি, মানে হতেই পারে, ভালো নাই লাগতে পারে, আমার তোমাকে ভালো লেগেছে মানে তোমার আমাকে ভালো লাগবে এটা কেউ লিখে দেয়নি কোথাও, হতেই পারে। বাকিদের সঙ্গে কেমন কি জেলা হলো একটু শুরু। হ্যাঁ প্রত্যেকের সাথেই আলাপ হয়েছে। হ্যাঁ আমাদের তো কয়েকদিন হয়েছে শুটিংটা শুরু হয়েছে, তো আস্তে আস্তে আরও সবার সাথে বন্ডিংটা তো ক্রিয়েট হয়ে যাবে, সবাই খুব ভালো, সবাই খুব পজিটিভ। আর আমি বলছি পাত্তা পাওয়ার আগে বোনগুলোকেও তো একটুখানি বন্ধুত্ব করতে হবে তাদের ছোট সঙ্গে। বোনের সঙ্গে ভালো বন্ডিং হবে, ওই প্ল্যানটা আমি আগে সব করেছে। বলে দিচ্ছি, ওই প্ল্যানটা আগে করেছে। হবে, ভালো বন্ডিং হবে ছোট বোনের প্রত্যেকের সঙ্গে, ইনফ্যাক্ট ওর আমাদের পুরো ফ্যামিলির সাথেই ভালো বন্ডিং হবে, শুধু বোন বলে না প্রত্যেকের সাথে। হ্যাঁ গল্পটা একটু অন্যরকম, একটু অন্যরকম। আশা করছি ভালো লাগবে সবার। আচ্ছা এখানে যে দেখাচ্ছে অন্নপূর্ণার ভাতের হোটেল, তাই তো? সেটা চালানোর দায়িত্ব। আচ্ছা বাস্তবে দুজনেকে জিজ্ঞেস করি ব্যবসার প্রতি কতটা আগ্রহ। মানে এখনো অবধি সেইটা নিয়ে আমি খুব একটা ভাবিনি, মানে যেটা ভাবছি সেটা করি, এত কিছু ভাবলে একসাথে সব কিছু কী করে হবে বলো তো। না অনেকে তো ভাবনা চিন্তা করে। না আমি এখনো কিছু ভাবিনি। ইন্টারেস্টেড হ্যাঁ ব্যবসা নিয়ে ডেফিনেটলি, মানে হ্যাঁ চিন্তা ভাবনা তো আছে, বাট এখন না সেটা। ভালো লাগে মানে ভালো লাগে মানে আমি ভাবনা চিন্তা অনেক কিছুই আছে, মানুষের প্ল্যানিং থাকে, ফিউচার নিয়ে খুব একটা ভাবি না, বাট কিছু কিছু ক্ষেত্রে ভাবতে হয়, তো যেগুলো যেগুলো ভাবতে হয় সেগুলো আমার মনে হয় সময়ের সাথে সাথে হয়ে যাবে, আমি খুব একটা তাড়াহুড়ো করি না কোনো বিষয় নিয়ে, টাইম নিয়ে নিয়ে ঠিক আছে হবে, সবটা হবে। একদম। আচ্ছা প্রথম জুটিটা আসছে, একদম নতুন জুটি, ফ্রেশ জুটি, দর্শকদের মনে উত্তেজনা প্রচণ্ড, নিজেরা কতটা কীরকম ফিডব্যাক পাচ্ছ দর্শকদের কাছে একটু শুনি। এখনও তো দুজনকে এক ফ্রেমে দেখা যায়নি, তো যখন দেখা যাবে আশা করি আরও বেশি করে ফিডব্যাক পাবো। ওই তুমি যে গুলো দেখেছো সবাই যে সৌম্যদীপ স্বস্তিকা করছে, তো এটাই। আদারওয়াইজ যখন এক ফ্রেমে প্রোমো লঞ্চ হবে তখন সবাই দেখতে পাবে এবং তখন ভালো ফিডব্যাকটা আর কি পাবো বা জানতে পারবো। স্বস্তিকা হ্যাঁ মানে লোকজন দেখলে তবেই তো বুঝতে পারবে যে হ্যাঁ কতটা ভালো লাগছে কতটা খারাপ লাগছে, তখনই জাজ করতে পারবে, তার আগে তো কেউ ওরমভাবে না দেখে বলতে পারবে না যে কতটা ভালো লাগছে কতটা খারাপ লাগছে, তো দেখার পর নিজেরা কতটা আশাবাদী সেটা যদি বলি। ডেফিনেটলি আমি প্রচণ্ড। দেখো আমাদের চরিত্র অনুযায়ী ওর ডেফিনেটলি উত্তেজনা তুঙ্গে একেবারে। হ্যাঁ আশাবাদী তো অবশ্যই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটুকু জানি যে আমরা কাজটা মনোযোগ দিয়ে করবো এবং দর্শকের ভালো লাগবে। আচ্ছা এই গল্প যেটা তুমি বলছো না যে দিদি সমস্ত দায়িত্ব নিচ্ছে, ছেলে নেই মানে নিজেই পুরুষ হয়ে সমস্ত দায়িত্ব, মায়ের দায়িত্ব, বোনেদের দায়িত্ব, এরকম গল্প যে হয়নি তা না, এর আগেও হয়েছে। যদি বলি এই গল্পের ইউএসপি যদি বলি তাহলে তুমি কি বলবে? এই গল্পের ইউএসপি আমি যদি বলি তাহলে দেখো এখন অবধি তো আমি চরিত্রটাতে ঢুকতে পারিনি, সেরমভাবে কাজটাও শুরু করিনি, সো আমার কোথাও গিয়ে স্নেহা চরিত্রটা কিছুটা আমার দিক থেকে আঁকা আছে যে এটা এইভাবে এইভাবে ওইভাবে করবো, বাদ বাকি তো ডিরেক্টর আছেই, ডিরেক্টর যেভাবে বলবেন অ্যান্ড গল্প যেভাবে আসবে, যেরকম ডিমান্ড করবে সেরকম তো অবশ্যই হবে, কিন্তু আমার কোথাও গিয়ে যে চরিত্রটা আমি ভেবে রেখেছি এই যেটা এটা করবো, করার পর গিয়ে আমি তোমাকে অ্যান্সারটা দিতে পারবো, আমি এখন অ্যান্সারটা দিতে পারবো না, কারণ আমি এখনও অবধি স্নেহা চরিত্রটা ডায়লগ সেভাবে বলিনি, আমি এখনও অবধি সেই রকম গভীরভাবে কোনো সিন করিনি, যদি করি মানে যদি না করবো
করার পর আমি তোমাকে গিয়ে বলতে পারবো যে হ্যাঁ আমি এটা করেছি আর এটা করব। এটা মেবি হয়তো 1 মাস পর গিয়ে আমি তোমাকে অ্যান্সারটা দিতে এটা পারবো। তো মানে কি করে আমি বলবো কালকে কি সিন আছে বা এরপরে কিভাবে কি করবো? না আমি গল্পে ইউএসপি মানে কি মনে হয় যে এরকম গল্প হচ্ছে তোমাদের গল্পের বাঁধনটা যেটা ধরে রাখবে দর্শক। সেটা আমার মনে হয় যেহেতু একটু শুরু হয়নি এখনো হ্যাঁ এটা, সেটা তো একদম। একটা ব্যাপার যে আমি কি করে বলবো যে কোন দিক দিয়ে যাবে কি আচ্ছা হবে। তোমার মা লেখার মধ্যে এই সিগনিফিকেন্টটা একটু শুনি। এই মা নিয়ে মাম্মাস বয় না না মাম্মাজ বয় বাট মায়ের প্রতি একটা প্রচন্ড ভালোবাসা এটা রেসপেক্ট। প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যেই থাকে, ছেলেদের সে- একটু বেশি ও তো মামা মা ছিল। ঘেঁষা হয় একটু, আর মেয়েরা বাবা বাবা ঘেঁষা। আমি তো ডেফিনেটলি এটা বলবো। তো ওই মায়ের ব্যাপারটা হচ্ছে যে মাকে সে প্রচন্ড ভালোবাসে রেসপেক্ট করে, মায়ের কথায় উঠে বসে এরকম ছেলে এবং তো ছেলে আর কি। এবং তখন ফাঁসবে বিয়ের পর, এরকম ছেলেরা ফাঁসে বেশি বিয়ের পর, বউয়ের কথা শুনবে না মায়ের কথা শুনবে। তো তো এই মায়ের ব্যাপারটা হচ্ছে যে দিয়ে তারপরে আমি মানে ওর সাথে আমার মায়ের প্রচুর মিল আমি আর কি পাই। তো এই কয়েকটা জিনিস আছে এবং ওর জন্য প্রথম মাকে মিথ্যা কথা বলি, তো এইটুকুনি বলছি। তারপরে কি হবে আমি জানি না, বাট এইটা হচ্ছে ব্যাপার যে তারপরে কি হবে, একটা মিথ্যে আবার আরেকটা মিথ্যে আবার আরেকটা মিথ্যে। একদমই। আচ্ছা লাস্ট একটাই প্রশ্ন করবো, যে তুমি বলে বাবার ঘেঁষা, হ্যাঁ বাবা কি বলছে তোমাকে এই চরিত্র দেখে? দেখো, বাবা কোথাও গিয়ে মানে আমার এই সব ডিসিশনটা আমিই নিই, মানে বাবা আচ্ছা মা কে বেশি কাজের সমালোচক, মা না বাবা? বোথ, মানে দুজনেই আমার কাজ দেখে প্রত্যেকটা সিন। অ্যান্ড আমি বাড়ি যাওয়ার পর, আগের টেলিভিশনটার কথা বলছি, আগে যে প্রজেক্টটা করেছিলাম, তো সেটা প্রত্যেকটা সিন দেখতো। অ্যান্ড আমি স্পেশালি যেদিন জানবো যে এই সিনটা আজকে টেলিকাস্ট যাবে, আমি সেদিনকে সকালবেলায় বলে বেরোবো। এটা আমার ছিল, কারণ বাবা মায়ের ফিডব্যাকটা কোথাও গিয়ে মানে কাজে দেয়। Honest feedback। হ্যাঁ কাজে দেয়। তো আমি বলে বেরোবো আজকে না এই সিনটা টেলিকাস্ট যাবে, আমাকে দেখে জানিয়ে হতো। কারণ আমার বাড়ি ঢুকতে 9:30 পৌনে 10টা, তো তখন চলতো। তো তখন আমাকে বলতো যে এই জায়গাটা না খুব ভাল লেগেছে, কিন্তু ওই জায়গাটা একটু ঠিক করতে পারতিস, ঠিক আছে পরের সিনে হয়ে যাবে, এইরকম ফিডব্যাক আমি পেতাম। তো হ্যাঁ এটাতেও পাবো, আশা করছি না পাবো। একদম। যাক শেষ করবো, সবে যাত্রাপথ শুরু, এই জুটিও একদম দর্শকদের মনে একদম হিট হতে হবে, তাই না? একদম কি একদম। বলবো দর্শকদের বলো? এটাই বলবো যে রাজা এবং স্নেহা আমাদের দুজনকে একদম অন্য রকমভাবে দেখবেন। চোখ রাখুন জি বাংলার পর্দায়। হ্যাঁ মানে বলেই দিল। ব্যাস আমি এটুকুই জানি যে আশা করি সবার ভালো লাগবে, কারণ গল্পটাই সেরকম, চরিত্রগুলো প্রত্যেকটা চরিত্রে আলাদা আলাদা গল্প আছে, গল্পের মধ্যে গল্প লুকিয়ে আছে। সো সবার ভালো লাগবে, and সবাই জি বাংলার পর্দায় চোখ রাখুন। এরপরে মায়ের পাশে বউ হয়ে যাবে বোধহয়। এটা নিয়ে যা